আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের স্পেশাল রেসিপি গোলবাড়ির মাটন কষা। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নেব ছোটো ছোটো কিউব করে কেটে রাখা কাঁচা পেঁপে, দিয়ে দেবো ধরুন মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা এবং 20-25 রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনোরকম কোনো জল ব্যবহার করবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। এরপর একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব 500 মাটন। আমি এখানে 500 মাটন অনুযায়ী সব মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো দেবেন। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ, পেঁপে, আদা এবং রসুনের পেস্টটা। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং শেষে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ টক দই এবং ওই একই চামচের 1/2 চামচ সরষের তেল। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন অন্তত 7-8 ঘন্টা ম্যারিনেট করে রাখার। নিয়ে নেবো একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল, দুটো তেজপাতা, একটা বড় এলাচ। বড় এলাচটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। 4টে দিয়ে দেবো এলাচ, সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো একটা দারচিনি ভেঙে নিয়ে, দিয়ে দেবো সামান্য চিনি, চিনিটা দেওয়ার একটাই কারণ, যাতে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়ে তরকারির রঙটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলেই দিয়ে দেবো ম্যারিনেট করে রেখে দেওয়া মাটনটা।
মাটনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। মাংসটা খুব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন যে ম্যারিনেট করার সময় আপনারা নুন দিয়েছিলেন, সেই বুঝে অল্প পরিমাণে নুনটা দেবেন। নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ফুটে এলেই চাপা দিয়ে দেবো। বেশ 10-15 মিনিট পর চাপাটা খুলে নেব এবং দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সবকিছু ফুটে গেলে শেষে দিয়ে দেবো চায়ের লিকার। এরপর এটা খুব ভালোভাবে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে দেবেন তরকারি কালারটা কত সুন্দর চলে আসবে। মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা আছে সেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না। এবং তার সাথে দেওয়া আছে কাঁচা পেঁপে, যেটা মাংসটাকে অনেকটা নরম করে দেবে। মাঝে মাঝে একবার চাপা দেবেন এবং 10-15 মিনিট পর চাপাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবেন, এতে করে তলায় লেগে যাবে না। দেখতেই পাচ্ছি কত সুন্দর রং এসে গেছে। রেডি হয়ে গেল গোলবাড়ি স্টাইলের মাটন কষা। আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।